মানুষ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে সবাই কিভাবে ইবাদত করতে পারি, সবাই সবার জায়গা থেকে আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে আমরা সন্তুষ্ট রাখতে পারি সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমি মুমিন, আর মুমিন বা মুসলিম সেই ব্যক্তি যে হৃদয়ে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মের বাস্তবায়ন, এটাই হচ্ছে ঈমান। আর এই ঈমানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইয়াজিদু বিত্তাআত ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, অর্থাৎ এটা ভালো আমল করলে ঈমান বৃদ্ধি পায়, আবার যখন পাপের কাজ করা হয় তখন এটা কমে যায়। যদিও মাযহাব মতে ঈমান বাড়েও না কমেও না, যদিও বাড়েও না কমেও না। সহজেই পকেটের টাকা যদি খরচ হয় কমে যায়, টাকা আবার কারোর কাছে পেতাম, আবার সে টাকা দিয়েছে, টাকার সাথে টাকা যুক্ত হলে টাকা বৃদ্ধি পায়। এই বিষয় যত সহজে বুঝি, ভালো কাজ করলে ঈমান যে বৃদ্ধি পায়, এই আকীদা এই বাংলাদেশ কেন সমস্ত বিশ্বের মানুষের খুব কমই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদত কিভাবে করতে হবে? আমি একজন কৃষক মানুষ, আমার ইবাদতটা কোন পদ্ধতিতে হবে? ইবাদত কি জিনিস? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুল জামি। ইবাদত হচ্ছে এটা মানুষের একটা টোটাল একটা ফ্যাক্ট, তার সামগ্রিক জীবনটাই হচ্ছে ইবাদত। লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন সেটা হচ্ছে ইবাদত। আমি আপনি বুঝতে পারিনি, আমরা মনে করেছি শুধুমাত্র সালাতটা ইবাদত, আমরা মনে করি শুধুমাত্র যাকাতটা ইবাদত, শুধুমাত্র সিয়ামটা ইবাদত, শুধুমাত্র এইগুলো ইবাদত। এটা না, আমি আপনি যতক্ষণ যাই কিছু করব সবই হবে ইবাদত যদি আমি সেটা পবিত্র কোরআন এবং সুন্নাহ এবং সংজ্ঞায়ন করছেন। আমরা যদি দেখি ঠিক অনুরূপভাবে ইবাদতের ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যে তাফসীর ইবনে কাসির আমরা জানি, যার মূল গ্রন্থের নাম হচ্ছে তাফসীরুল কুরআনিল আযীম, সেই তাফসীর গ্রন্থের লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলছেন যে ইবাদত হচ্ছে টোটাল একটা ফ্যাক্ট। একজন মুমিন 24 ঘন্টা ইবাদত করবে। কিছু কিছু তেলের পাম্প বা পেট্রোল পাম্প আছে না, 24 আওয়ার্স ওপেন, তাই না লেখা থাকে। তারপরে এখন যে কি যেন এটিএম বুথ, যেখান থেকে টাকা তোলা যায় যে কোনো সময়, ওটা কি বলে আপনাদের জানেন তো নাকি? টাকা পয়সা আছে তো সবার, তো সেখানে দেখবেন 24 ঘন্টা খোলা। হসপিটালগুলো সেখানেও দেখবেন যে 24 আওয়ার্স ওপেন, মানে এটা 24 ঘন্টা সার্ভিস দিবে। যদিও আপনার পকেটের টাকা কাটবে, ডাক্তার নামের ডাকাত এবং আরো অন্যান্য পদ্ধতিতে। আপনার পরীক্ষা যদিও একটা হলে প্রয়োজন ছিল, আপনার পরীক্ষা দিয়েছে 13টা পরীক্ষায় 3-39, মানে প্রায় 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে হয়েছে 2600 টাকা। আপনি দরখাস্ত করেছেন, আরো 300 টাকা কমেছে। বাস্তবতা হচ্ছে এই, যদিও এটা আমার ইবাদতের পরিপন্থী। তো এখন একজন মুমিন সে 24 ঘন্টা তিনি ইবাদত করবেন কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমামের পেছনে সালাত আদায় করলে, বিশেষ করে এই তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত যদি আপনি জামাতবদ্ধ পড়েন, জামাতের সাথে পড়েন, ইমামের সাথে পড়েন, ইমাম যতক্ষণ না সালাম ফিরাবে হাত্তা ইয়ানসারিফা, অর্থাৎ ইমামের পেছনে পড়াটাই এখানে তাকিদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসিবা লাহু কিয়ামি লাইলা, এই ব্যক্তি ইমামের পেছনে সালাত আদায় করার কারণে ও সারা রাত্রি তাহাজ্জুদের সালাতের সমান সওয়াব পেয়ে যাবে। এটা শুধুমাত্র একটা ইবাদত। আবার যদি আমরা দেখি, দেখতে দেখতে আবার আপনার সামনে আরেকটা জিনিস হাজির হয়ে যাবে, এটা হচ্ছে ডিরেক্ট পাপের নমুনা। ডিরেক্ট পাপ যদি আরো মানুষ করতে চাই, মানুষ তো করছে অহরহ। আপনি বাজারে যাবেন, আপনি চোখ তুললেই পাপ হবে, চোখ তুললেই পাপ হবে। এজন্য কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করে নজরটা মাটির দিকে দিতে। এখন দিতে যায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারোর সাথে একটু গায়ে ধাক্কা লেগে যায়, হুজুরদের কাজই এটা, মানে চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না। কিছু মানুষ ভালোভাবে চলতে চাইলেও সমাজ তার প্রতিবন্ধক হয়, মানুষ তার প্রতিবন্ধক হয়, পরিবেশ তার প্রতিবন্ধক হয়। এই জন্যই তো একজন মানুষ সে যখন পৃথিবী থেকে বিদায় নিবে, ও তখন বলতে থাকবে, আরে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল।
আমি আপনি মনে করি আব্দুল্লাহ, আব্দুর রহমান ও আব্দুল হাসিব, আব্দুল করিম ও তো খাটিয়ার উপরে শোয়ানো আছে, ওর তো কোনো নড়াচড়া নেই, ও তো কিছু কথা বলতে পারে না, ও তো ওভাবেই আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল জানাইজ 125 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদিয়াতিল জিনাজা ওয়া কামালাহা রিজালু আলা আনাকিহিম, যখন জানাজা সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ ব্যক্তিকে দাফন করা হবে, মানুষ তার কাঁধে করে নিয়ে যায়, ওয়া কামালাহা রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহা, যদি ব্যক্তি সৎ হয় তখন সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। কারণ পৃথিবীতে সে যখন থেকেছে, পৃথিবীতে যখন সে বসবাস করেছে, মানুষের কথার মার, মানুষের কথার প্যাচ, মানুষের যন্ত্রণা, মানুষের বিভিন্ন ধরনের শাস্তি, কথার বিভিন্ন কটূক্তি, বিভিন্ন যন্ত্রণা তাকে কুরে কুরে খেয়েছে, এবং কোনো মতে সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেছে। আর একটু পরে সে যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ও তো জানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আরে আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং এর আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এর কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। মানুষ দুই ধরনের, দুই শ্রেণীর মানুষ খাটিয়ার উপরে বসে আছে। আপনি মনে করছেন, আমি মনে করছেন না না, এ তো কিছুই করছে না, এ তো কিছুই শব্দ নেই, কোনো আওয়াজই নেই, কিন্তু ও যে আওয়াজ করছে। হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ সামিআল ইনসানু লাসাইক, আরে মানুষ যদি জানতো, মানুষ যদি শুনতে পেত, মানুষ বেহুশ হয়ে যেত, মানুষ দুনিয়াদারি আর করতো না, মানুষ দুনিয়াদারি করতো না। দ্বিতীয় শ্রেণীর মানুষ হতো যে মরে গেলে গাছপালা মানে শুকরিয়া আদায় করে, যে মরে গেলে গাছপালা পশু পাখি সবাই শুকরিয়া আদায় করে, তার মানে তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখবেন গ্রামে কিছু কিছু থাকে নাম্বার ওয়ান গ্রেড, ওয়ান পিস টোটাল গ্রামের মধ্যে, ওয়ান পিস টোটাল ইউনিয়নের মধ্যে, টোটাল জেলার মধ্যে, গোটা দেশের মধ্যে ওয়ান পিস। ও মরে গেলে কত মানুষ বলে যাক আপদ বালাই দূর হলো, বলে না? বলে। এই পৃথিবী থেকে বহু এরকম চলে গেছে যাদের চলে যাওয়ার কারণে কেউ আফসোস করে না, এটা তার প্রাপ্তি। যদিও মানুষ মরে গেলে, যদিও মানুষ মারা গেলে তার ভালো গুণটাই প্রকাশ করা, যদিও মানুষ মারা গেলে তার ভালো গুণটাই প্রশংসা করা, তার জন্য দোয়া করা, এটা উচিত ছিল। তারপরেও মানুষের মনের অজান্তে মানুষ বলেই ফেলে ও যে কত নিকৃষ্ট ছিল, ওর কারণে কত যে ক্ষতি আমার হয়েছে, এই গ্রামের মানুষ রাতে ঘুমোতে পারেনি, সরকার যখন চেঞ্জ হয়েছে আরো কত কিছু করেছে, নাই বললাম। ও তখন বলবে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, আফসোস, দুর্ভোগ, আমার তো সব কিছু এখন আযাব এসে পড়বে। আমাকে যখন প্রশ্ন করা হবে আমি তো একটার উত্তর দিতে পারবো না। ও তখন বলবে ইয়া ওয়াইলাহা, হ্যাঁ আফসোস আমার জন্য, আইনা তাযহাবুনা বিহা, এই খাটিয়া নিয়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটু পরেই তো আমি সব প্রশ্ন আমাকে করা হবে, একটার উত্তর আসবে না, আমি শুধু বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আর যদি খুব চাপাচাপি করে আমি তখন বলবো আরে কুলতু আকুল মা ইয়াকুলুন নাস আও কামা ক্বাল, আমি তো সেটাই বলতাম যেটা মানুষ বলেছে, আমার এই ব্যাপারে কোনো ধারণা ছিল না, আমার ধারণা নেই, হা হা লা আদরি, আফসোস আমার জন্য, আমি কিছুই জানি না। এ মানুষ আমরা বলছিলাম যদি টাটকা কিছু নিতে চাই তাহলে আল্লাহর জিকির, তার আযকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ সর্ব অবস্থায় করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি আমরা অনেকেই জানি, অনেকেই আমল করি, আবার অনেকেই আমল করতে করতে হয়তোবা বাদ দিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান, দুটি বাক্য রয়েছে আল্লাহর কাছে অধিক প্রিয়। খাফিফাতান আলাল লিসান, আরে মানুষ তো এই পৃথিবীর এই মানুষের যে জবান, যে জবান দিয়ে সে হাজারো হাজার কথা প্রতিদিন বলে, হাজারো হাজার কথা প্রতিদিন বলে, এই হাজারো হাজার কথার মধ্যে সে উচ্চারণ করতে যে তার কোনো কষ্ট অনুভূত হবে না, সে কষ্ট পাবে না। আর সাকিলাতান ফিল মিজান, এটা মিজানের পাল্লায় অধিক ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলুন না একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তিনবার বলার চেষ্টা করি। সুবহান, তাই বলে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
ওই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে ইবাদত হতে পারে কথার দ্বারা, আমি যে অবস্থায় থাকি সে অবস্থায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারি, এটা আমার জন্য ইবাদত। কথার দ্বারা যে ইবাদত হয়, এই একটা বাক্য পাঠ করলে কয়েকটা বিষয়, দয়াময় আল্লাহ যিনি মেহেরবান, যিনি রহমান, তিনি খুশি হন। মানুষের জিহ্বায় উচ্চারণ করতে যে বেশি কষ্ট অনুভূত হয় না, সহজেই মানুষ উচ্চারণ করতে পারে। সাথে সাথে ওই যে মিজানের পাল্লা, মিজানের পাল্লায় যে মানুষের পাপ এবং পুণ্য, সওয়াব এবং পাপ, পাপ এবং পাপকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে পরিমাপ করবেন, সেই মিজানের পাল্লায় যেটা ভারীকারী অধিক, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন এটা বলতে? চেষ্টা করবো আমরা। অনেকে আমরা আমল করি, অনেকেই বা ভুলে গেছি, আবার কেউ বা শুনেছিলাম কিন্তু আমল কোনোদিন করিনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আপনি গৃহিণী মানুষ, আপনি বাড়িতে বসে আছেন, আপনি একবার বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে আপনি গ্রামের কৃষক মানুষ, অন্যের খেতে আপনি কামলা দিচ্ছেন, পাইপ খাচ্ছেন, চাপা এলাকায় বলে পাইপ বলে না নাকি, পাইপ বলে, পাইপ খাচ্ছেন। ওই তীব্র গরম, ওই চৈত্র মাস অথবা জ্যৈষ্ঠ মাসের গরম, আপনি অন্যের খেতে পাইপ খাচ্ছেন। এমন অবস্থায় আপনি অন্যের কাজ করছেন, আপনি নিজের জন্য করছেন ওটা, কিন্তু আপনার রবের জন্য কি করলেন? আপনি তখন বলুন না একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা পূর্ণভাবে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। তিনি বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা, যদি কেউ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, হুত্তাত আনহু খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার সব সগীরা গুনাহ মাফ করে দেন। ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও তার পাপ রাশি, যদিও তার সগীরা গুনাহ সমুদ্রের ফনা তুল্যও হয়, যদি সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও এভাবে বলতে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাই বলে ওই নতুন হাজী সাহেব না, হাজী সাহেব একটা বিদাতি তাসবিহ দানা নিয়ে এসে ওই বাজারে গিয়েছে, বাজারে যে মাছেরও দাম করে একটা তাসবিহ ঠেলে, আবার ওই বেগুনেরও দাম করে একটা তাসবিহ ঠেলে, আবার মাঠে পাইকদের সাথে বকাবকি করে তাও তাসবিহ ঠেলে, বউয়ের সাথে বকাবকি করে তাও তাসবিহ ঠেলে। এর নাম এই পদ্ধতি ইবাদত না, ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আরে এই হাত সাক্ষ্য প্রদান করবে, যদি হাত দিয়ে তাসবিহ গণনা করা হয়, আর যদি তাসবিহ পুঁথির মালা দিয়ে তাসবিহ গণনা করা হয়, এটা সুন্নতি পদ্ধতি নয়। সুন্নতি পদ্ধতি হলো হাতে তাসবিহ পাঠ করা। এটাই হচ্ছে আপনার জন্য শাহেদ হবে, অর্থাৎ কিয়ামতের দিন এটা আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। সুতরাং একজন মা, তিনি গোয়ালে কাজ করছেন অথবা রান্নাঘরে কাজ করছেন, আপনি বলবেন গোয়ালে কাজ করলে বলা যাবে? আপনি বলুন না মনে মনে, কারণ আমরা যারা আহলুল হাদিস অর্থাৎ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তার নাম আহলে হাদিস। আর আহলুল হাদিসদের আকীদা হচ্ছে এই যে হালাল পশু গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, আরে এদের পেশাব হালাল, ওই মলও হারাম। তাই বলে খাওয়ার কথা বলছি না, বুঝে না। ওই করোনার সময় ভারতে অনেক হিন্দু ভাইরা খাইছিল না, এখনো মাঝে মধ্যে খায় বেহায়ার দলেরা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমিন। মা 33 কোটি মাকে যে কত ভালোবাসে, মায়ের দুধ দহন করলে বলে মা বড় কষ্ট পায়, মাকে জবাই করে মুসলমান খেলে মুসলমানের উপরে কষ্ট দেয়, মুসলমানকে ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, দুনিয়া ছাড়া করে, গাধা নাদান, মাথায় গোবর, অথচ মায়ের চামড়া করে দুনিয়ায় দিব্যি ঘুরে বেড়ায়। এটা হচ্ছে দিন না জানার, প্রকৃত রবকে না চেনার, মনুষ্যত্ব না থাকার এগুলো বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো একজন নারী, তিনি তার গৃহে থেকে, তিনি তার স্বামীর বাড়ি থেকে, তিনি তার ভাত রান্না করার সময়, তিনি তার তরকারি রান্না করার সময়, তিনি উঠান ঝাড়ু দেওয়ার সময়, তিনি হাঁস মুরগি লালন পালন করার সময়, সর্ব অবস্থায় একজন কৃষক যখন তিনি কাজ করবেন সেই অবস্থায় বলবেন, যিনি রিক্সা চালান তিনি ওই অবস্থায় বলবেন, গাড়ির ড্রাইভার ড্রাইভিং অবস্থায় বলবেন, সর্ব অবস্থায় বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই 100 বার যদি হয়ে যায়, ওই ব্যক্তির পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফনা তুল্য হয়। যারা কুয়াকাটায় গেছেন অথবা কক্সবাজার গিয়েছেন, সমুদ্রের ঢেউ কেমন এটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন।
মনে হয় ঢেউ একটার পর একটা পড়ছে, পরের ঢেউটা আরো বড়, পরের ঢেউটা আরো বড়, একটার পর একটা ঢেউ সমুদ্রের তীরে, ওই সাগরের তীরে আসে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি এই একটা আমলের কারণে তার সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যদিও ব্যক্তির পাপ রাশি সমুদ্রের ফনা তুল্য হয়, সমুদ্র বলতে ওই বাড়ির পাশের পুকুর না, আর চাঁপাইনবাবগঞ্জের নদী না, যে ওই ছোট্ট ছোট্ট ঢেউ, ও ফেনার পরে ফনা, অর্থাৎ ঢেউর পরে ঢেউ, এত পাপ রাশি হবে, তারপরও ব্যক্তি মাপ পেয়ে যাবে। ব্যক্তি কি পেয়ে যাবে? মাপ পেয়ে যাবে। আপনি আমি ইবাদত বুঝি না, এখানে কৃষক যারা আছেন একটু হাত তুলবেন দয়া করে, লিল্লাহি তাকবীর। ধান, সরিষা, আর কালাই, আর কিছু বলেন? ভুট্টা। আচ্ছা, এক নাম্বার কেন বললাম জানেন? এক নাম্বার বলার কারণ আছে। ধান, মনে করেন এবছর ধান যখন পেকে গেছে, পাকার সময় আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়েছে আপনাদের পরীক্ষা করার জন্য। তো এখন প্রথমে তো আপনি ফেল মারছেন যে যত বিপদ সব আমার মধ্যে হয় গো আল্লাহ, বলছেন না? এই কথা বলছে কিন্তু, অথচ সে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আনসারী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীতে সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা কাকে করা হয় হে আল্লাহর নবী, একটু বলেন তো দেখি। তখন তিনি বললেন, আল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয় যারা, তারা হচ্ছেন আল্লাহর নবীগণ। কারা? পরীক্ষা করা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের, তাই না? আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি হয়েছেন? কৃতকার্য হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলিম মিল্লাতের কি বানিয়ে দিলেন? ইমাম বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন, পিতা বানিয়ে দিলেন, পিতা বানিয়ে দিলেন। যদিও আমাদের পিতা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, মুসলিম জাতির পিতা কয়জন হয়? আপনার আমার পিতা কয়জন বলেন তো? কয়জন? আদম আলাইহিস সালামকে বাদ দিলেন নাকি? আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? আদি পিতা, যেখান থেকে আমরা আসছি আল্লাহর ভাষায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো সেই রবকে যিনি এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। কয় আত্মা? এক আত্মা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি সেখান থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী মা হাওয়াকে। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এইখানে একটা কথা আছে আমার, একটা কথা হচ্ছে, প্রথম শুকরিয়া আল্লাহর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন ধর্মের অনুসারী না পেয়ে আল্লাহ যে মুসলিম হিসাবে আমাদেরকে রেখেছেন, আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তাই বলে আবার বলেন না যে আহলে হাদিসের মধ্যে 34-35টা দল, এই দলকে বলা হয়নি, এটা ফিরাত নয়, এটার বিষয় ভিন্ন। আকীদাগত অর্থাৎ বিশ্বাসগত ভাবে যারা পার্থক্য করে ফেলেছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কাদিয়ানী, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শিয়া, এক শ্রেণীর মানুষ হচ্ছে মাজার পূজারীরা। এই আকীদাগত বিভ্রান্তি যারা তৈরি করে ফেলেছে, এরাই মূলত হচ্ছে এক একটি দল। আর ভ্রান্ত দল বলতে তাদেরকেই বোঝানো হয়েছে। আপনি আবার ওই এই যুব সংঘ আর জমিয়তকে ভ্রান্ত দল বলিয়েন না আবার, যে এদের মধ্যে কেন মিল নাই, এই কেন মিল নাই। আপনি এমন হবে কি জানেন, বলতে যে বলতে হয়, ওই সুস বলছে না, ওই যে চালুন আছে না, চালুন খই ভাজে, মুড়ি ভাজা আছে আপনাদের দিকে, আছে তো নাকি? আছে, ওটাকে কি বলেন আপনারা? চালুন। যাক, আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা, তো ওই এলাকার সাথে মিল আছে আলহামদুলিল্লাহ। তো চালুন বলে, তো চালুন মিস্টার সুসকে বলছে, সুস ছিলেন তো নাকি? সুসকে বলছে, ওরে সুস, তোর পেছনে দেখছি বিশাল একটা ছিদ্র গো। তো তখন সুস বলছে, আচ্ছা আমাকে তো তুমি বললে তোমার পেছনে যে হাজারো ছিদ্র আছে, তুমি কি লক্ষ্য করছো? তখন আর কথা বলে না। তো আমাদের অধিকাংশ মানুষের অবস্থা হয়েছে এই, আমার মধ্যে হাজারো সমস্যা আছে, কিন্তু আমি মানুষের ছিদ্র, আরো যত ছিদ্র আছে সব খুঁজতে থাকি এবং খুঁজতে চেষ্টা করি, অন্যদিকে আমরা প্রমোট করি, অন্যদিকে ওটাকে প্রবাহিত করতে থাকি। আগে নিজেকে ভালো হতে হবে, আগে নিজেকে ভালো হতে হবে। দলিল কি? ওই যে সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে
তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম কৃষকের কথা। একজন কৃষক, তিনি চাষাবাদ করেন, ইনি কিভাবে ইবাদত করেন? ওরে ধান, ও বলছিলাম 1 নম্বর আর 2 নম্বর। তো আষাঢ় মাস, এখন আপনি প্রথমে বলছেন না, আর একটু পেছনে যাই, ওই যে আপনার ধানটা পানি পড়েছে কাটার সময়, এখন আপনি বলছে যত বিপদ সব আমার উপরে আসে, কিন্তু আমি কোনোদিন চিন্তা করলাম না আল্লাহ আমাকে এটা পরীক্ষা নিচ্ছেন, আর এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিবেন, এটা হচ্ছে আমার ইবাদতের একটা অংশ। এটা কোনোদিন কল্পনা কিন্তু করি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াদরিসু যদি মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যে তার আবাদ করে, কি আবাদ করে? শস্য, গাছপালা। মা বোনদের জায়গা সংকট চলবে, যেহেতু শীতের সময়। আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু চেপে চেপে বসেন, একটু আঁটো হয়ে বসেন, যেহেতু শীতের সময়। অনেকে আপনারা এসেছেন, আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন। একটু সবাইকে সুযোগ করে দেন বসার, তাহলে আপনিও সেটা ইবাদতের মধ্যে গণ্য থাকবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজে সাদাকা রয়েছে। প্রত্যেকটা ভালো কাজে কি আছে ভাই? সাদাকা আছে। লিল্লাহি তাকবীর।